আরজিকর হাসপাতালের দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল থেকে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি, শ্বশুর বাড়ি, বাগান বাড়ি সহ তার একাধিক ঘনিষ্ঠের বাড়িতে এদিন খানা তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। কাদম্বিনীর মৃত্যু তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরেই তারা তৎপরতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। সন্দীপ ঘোষ সহ হাসপাতালের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করেছেন তারা। দুর্নীতির মামলায় ইতিমধ্যেই তাদের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ সহ আরও 4। এবার কাদম্বিনীর খুনের কিনারা করতে আরও সক্রিয় সিবিআই। শুক্রবার কাদম্বিনীর বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার রাতে আরজিকরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চে কাদম্বিনীর মা বাবা সহ পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করেন। সূত্রের খবর, সাংবাদিক সম্মেলনে রাজ্য প্রশাসন সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা যা অভিযোগ করেছেন সেই সমস্ত তথ্য জানতেই তাদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা। টানা 2.5 ঘন্টা অর্থাৎ দুপুর 2টোর সময় সিবিআই 4 জন আধিকারিকরা এসেছিলেন এবং টানা 2.5 ঘন্টা তার বাবা মার সঙ্গে কথা বলার পর অবশেষে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন। কাদম্বিনীর মৃত্যুর পর থেকেই প্রশাসন সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কাদম্বিনীর পরিবার। বুধবার পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার প্রস্তাব সহ একাধিক অভিযোগ করেন তারা। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, একদমই তাই, বান্ডিল ছিল। প্রেস মিডিয়াতে বলার পরে তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে। এবার এই সমস্ত তথ্যকে সামনে রেখে তদন্তের গতি প্রকৃতি কোন খাতে মোড় নেয় সেটাই এখন দেখার। সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।